নমস্কার বন্ধুরা, তোমরা দেখছো স্বপ্ন পূরণ এডুকেশন চ্যানেল। আমরা প্রতিদিনের মতন আজকেও নিয়ে চলে এসেছি কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উত্তর নিয়ে বাংলায় গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তরগুলো প্রতিদিন পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তাহলে নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং আপকামিং পরীক্ষার জন্য এই প্রশ্নোত্তরগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ, তাই ভুলেও কেউ ভিডিওটা স্কিপ করবে না, পুরো ভিডিওটা অবশ্যই মনোযোগ সহকারে দেখবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তর ভিডিওগুলো দেখছো তারা কিন্তু অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। তাই অযথা সময় নষ্ট না করে চলে আসি আজকে প্রথম প্রশ্নে। আজকের প্রথম প্রশ্ন, একটি চৌম্বকীয় সূচ মুক্ত অবস্থায় কোন দিক নির্দেশ করে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ উত্তর পূর্ব দিক, অপশান বি উত্তর পশ্চিম দিক, অপশান সি দক্ষিণ পশ্চিম দিক, অপশান ডি উত্তর দক্ষিণ দিক। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি, উত্তর দক্ষিণ দিক। একটি চৌম্বকীয় সূচ মুক্ত অবস্থায় উত্তর দক্ষিণ দিক নির্দেশ করে। পরবর্তী প্রশ্ন, শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রটি কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রাজস্থান, অপশান বি অন্ধ্রপ্রদেশ, অপশান সি কেরালা, অপশান ডি বেঙ্গালুরু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, অন্ধ্রপ্রদেশ। শ্রীহরিকোটা উৎক্ষেপণ কেন্দ্রটি অন্ধ্রপ্রদেশে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, রেগুর মৃত্তিকা হল? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ দোআঁশ মৃত্তিকা, অপশান বি ল্যাটেরাইট মৃত্তিকা, অপশান সি কৃষ্ণ মৃত্তিকা, অপশান ডি লোহিত মৃত্তিকা। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, কৃষ্ণ মৃত্তিকা। রেগুর মৃত্তিকা হলো কৃষ্ণ মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, নিচের কোন বস্তুর মধ্যে শব্দের গতি দ্রুত হয়? অপশান এ ধাতু, অপশান বি জল, অপশান সি বায়ু, অপশান ডি কাঠ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ধাতু। নিচের ধাতু বস্তুর মধ্যে শব্দের গতি দ্রুত হয়। পরবর্তী প্রশ্ন, অটল টানেল সংযুক্ত করেছে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ কুলু থেকে মানালি, অপশান বি মানালি থেকে লাহুল ও স্পিটি, অপশান সি রুদ্রপ্রয়াগ থেকে গৌরীকুণ্ডু, অপশান ডি মানালি থেকে কিলং। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি, মানালি থেকে লাহুল ও স্পিটি। অটল টানেল সংযুক্ত করেছে মানালি থেকে লাহুল ও স্পিটি। পরবর্তী প্রশ্ন, নিচের কোনটি কিডনি এর কার্য নয়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ রক্তচাপ বজায় রাখা, অপশান বি মূত্র নিষ্কাশন, অপশান সি অ্যান্টিবডি তৈরি, অপশান ডি কোনোটিই নয়। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি, অ্যান্টিবডি তৈরি। অ্যান্টিবডি তৈরি কিডনি এর কাজ নয়। এখানে প্রশ্নটা কিন্তু ভালো মতন পড়ে নেওয়া হয়েছে, কিডনির কাজ নয়। পরবর্তী প্রশ্ন, কোন বৃক্ষ পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ছাতিম, অপশান বি আম, অপশান সি নিম, অপশান ডি বট। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ ছাতিম। ছাতিম বৃক্ষ পশ্চিমবঙ্গের রাজ্যের প্রতীক। পরবর্তী প্রশ্ন, নারোপা উৎসব কোন রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান উৎসব? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ লাদাখ, অপশান বি সিকিম, অপশান সি নাগাল্যান্ড, অপশান ডি অরুণাচল প্রদেশ। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ লাদাখ। নারোপা উৎসব লাদাখ রাজ্যের বা কেন্দ্রশাসিত অঞ্চলের প্রধান উৎসব। পরবর্তী প্রশ্ন, নিচের কোন রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ ইনফ্লুয়েঞ্জা, অপশান বি কলেরা, অপশান সি স্মল পক্স, অপশান ডি ডিসেন্ট্রি। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি কলেরা।
কলেরা রোগটি ব্যাকটেরিয়ার দ্বারা হয়ে থাকে। পরবর্তী প্রশ্ন, গান্ধী সোলার পার্ক কোথায় অবস্থিত? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ প্যারিস, অপশান বি নিউ ইয়র্ক, অপশান সি বস্টন, অপশান ডি থিম্পু। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান বি। অপশান বি নিউ ইয়র্ক। গান্ধী সোলার পার্ক নিউ ইয়র্কে অবস্থিত। পরবর্তী প্রশ্ন, ইনসুলিন নির্গত হয় কোথা থেকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ থাইমাস, অপশান বি পিটুইটারি, অপশান সি অগ্নাশয়, অপশান ডি প্যারাথাইরয়েড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি অগ্নাশয়। ইনসুলিন নির্গত হয় অগ্নাশয় থেকে। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গে কোন জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ বাঁকুড়া, অপশান বি বীরভূম, অপশান সি পূর্ব মেদিনীপুর, অপশান ডি পশ্চিম মেদিনীপুর। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি পূর্ব মেদিনীপুর। পশ্চিমবঙ্গের পূর্ব মেদিনীপুর জেলায় বালিয়াড়ি দেখতে পাওয়া যায়। এবং তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এই মেদিনীপুর কবে পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ভেঙে যায়, কত সালে? পরবর্তী প্রশ্ন, কাঁদানে গ্যাসের উপাদান হলো? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ মিথেন, অপশান বি ইথেন, অপশান সি ইথার, অপশান ডি ক্লোরোপিক্রিন। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ডি ক্লোরোপিক্রিন। কাঁদানে গ্যাসের উপাদান হলো ক্লোরোপিক্রিন। পরবর্তী প্রশ্ন, রাংঝালে কোন দুটি ধাতুর মিশ্রণ থাকে? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ টিন ও লেড, অপশান বি টিন ও জিঙ্ক, অপশান সি জিঙ্ক ও কপার, অপশান ডি জিঙ্ক ও লেড। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান এ টিন ও লেড। রাংঝালে টিন ও লেড দুটি ধাতুর মিশ্রণ থাকে। পরবর্তী প্রশ্ন, ভারত কত সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য নিযুক্ত হন? তোমাদের সামনে চারটে অপশান রয়েছে। অপশান এ 1956 সালে, অপশান বি 1951 সালে, অপশান সি 1945 সালে, অপশান ডি 1960 সালে। এখানে চারটে অপশানের মধ্যে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান সি 1945 সালে। ভারত 1945 সালে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ডের সদস্য নিযুক্ত হন। বন্ধুরা, তোমাদের জন্য আজকে কটাই প্রশ্নোত্তর ছিল। তোমাদের প্রশ্নোত্তরগুলো ভালো লেগে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে, তার নতুন নতুন ভিডিও নোটিফিকেশনগুলো তোমরা খুব সহজেই পেয়ে যাবে। এবং নতুন যারা আমাদের চ্যানেলে প্রশ্নোত্তরের ভিডিওগুলো দেখছো তারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে নেবে। আমাদের ডেসক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ, টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সবাই অবশ্যই জয়েন করে নেবে। তোমরা তোমাদের বন্ধুদের প্রচুর পরিমাণে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও আপকামিং পরীক্ষায় প্রশ্নোত্তরগুলো পেয়ে উপকৃত হতে পারে। এবং তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে আজকে কটি উত্তর তোমরা সঠিক করতে পেরেছো।